পাথরকুচি গাছ এবং কালাঞ্চো ফুলের গাছ এই দুটো গাছের মধ্যে অনেকেই পার্থক্য বুঝতে পারেন না। তাই আজকে এরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পাথরকুচি গাছের ফুল। এটা অনেকটা আঙুর ফলের থোকার মতো লাগে দেখতে। তো আমাকে আমার যে ইউটিউব এবং ফেসবুকের যে ফ্রেন্ডসরা রয়েছে তারা জানতে চেয়েছিলেন যে এই গাছগুলো চিনব কিভাবে, যে কোনটা পাথরকুচি গাছ আর কোনটা কালাঞ্চো ফুলের গাছ। তো আজকে সেটাই একটু পার্থক্য বোঝানোর চেষ্টা করব। তো এই যে হচ্ছে কালাঞ্চো ফুলের গাছ, তো এগুলোতে শুধুই ফুল ফোটে। এগুলোর পাতা ওষুধি হিসাবে ব্যবহার করা হয় না। তবে হয় কি না সেটা একদম সম্পূর্ণভাবে আমি সঠিক এখনও বলতে পারছি না। তবে যতদূর জানি এগুলো শুধুই মাত্র ফুলের গাছ। আর পাথরকুচি যেটা, সেটা ওষুধি গুণে ভরপুর। ওটা বিভিন্ন রকম ওষুধ বানানোর কাজে ব্যবহার করা হয়। তো বিশেষ করে আমাদের যখন পেট ব্যথা করে, বিশেষ করে বাচ্চাদের বা কিডনির কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে এই পাথরকুচি গাছের পাতা ভীষণভাবে উল্লেখযোগ্য। এই গাছের পাতা বেটে বা থেতো করে রস খেলে কিডনির সমস্যা কমে যায় এবং পেট ব্যথা যাদের করে বোঝা যায় না যে কী কারণে পেট ব্যথা হচ্ছে, খালি বাসি পেটে এগুলো খেলে সামান্য মানে 1 চামচ কি 2 চামচ এতটা পরিমাণ খেলে ব্যথার উপশম হয়। তো দেখাবো যে এই গাছের পাতা থেকে কিভাবে আবার নতুন চারা গাছ তৈরি হয়। তো আমি এখানে কয়েকটা পাতা নিচে ফেলে রেখেছিলাম। তো সেই পাতা থেকে নতুন অনেক অসংখ্য চারা বেরিয়েছে। আগে আমার ভাবনা ছিল যে গাছের মাঝখান থেকে বা পুরো পাতা থেকেই হয়তো গাছ ওঠে, কিন্তু না, এই যে ধার ধার থেকে পাতার যে একদম সাইডে যে এরকম খাঁজ খাঁজ মতো অংশ রয়েছে, ওই খাঁজের ভেতর থেকে নতুন চারা গাছ তৈরি হয়। এই যে এখানে একটা পাতা, সেটা অর্ধেকটা এরকম উঁচু হয়েছিল, সেই জায়গাটায় ভালো করে নতুন গাছ জন্মায়নি। তো আমি সে কারণে এই পাতা এক হাতে যেহেতু ক্যামেরা রয়েছে আর এক হাত দিয়ে এরকম মাটি চাপা দিয়ে রাখলাম। আর এই যে এইখানটায় এই যে যেই সাইডটা মাটির সাথে লেগেছিল সেই সাইড দিয়ে কত সুন্দরভাবে ছোট্ট ছোট্ট চারা গাছ তৈরি হয়েছে। এগুলো কিন্তু শিকড় গজিয়ে গেছে। আর একটা পাতাতেও আমি দেখাবো, এই যে এই সাইডে এটা কিন্তু এমনিই জাস্ট পড়েছিল। তো এই যে ছোট ছোট 2-4টে করে নতুন গাছ তৈরি হয়েছে। আর এই যে নিচের থেকে আমি দেখানোর চেষ্টা করছি শিকড়গুলো, এই যে ছোট্ট ছোট্ট শিকড় বেরিয়েছে সাদা সাদা। তো এটা যখন মাটির সংস্পর্শে পুরোপুরিভাবে এসে যাবে তখন আবার একটা বড় গাছে রূপান্তরিত হবে। তো এভাবেই পাতা থেকে নতুন চারা গাছ তৈরি হয়। তো এগুলো খুবই ভালো একটা গাছ, ওষুধি গাছ। প্রত্যেকের বাড়িতেই এরকম একটা গাছ থাকা অবশ্যই দরকার। তো আমি আরেকটু ভালো করে মাটি দিয়ে রাখছি। যখন বিকালে জল দেব তখন ভালোভাবে এগুলো ভিজিয়ে দেব, তাহলে গাছটা আরও ভালোভাবে গ্রো হবে। তো এখন এভাবেই রাখলাম। তো কী সুন্দরভাবে নতুন চারা গাছ তৈরি হয়ে গেছে। আসলে সবগুলো পাতা আমি যে সুন্দরভাবে মাটিতে রেখেছি তাও না, আমি জাস্ট গাছের যখন কাটিং করছিলাম সেই সময় কিছু কিছু পাতা নিচে পড়ে গেছিলো, সাইডে পড়েছিল, সেই পাতার থেকেই এরকম সুন্দরভাবে নতুন চারা গাছ তৈরি হয়েছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হলো পাথরকুচি গাছ, যেটা কিনা ওষুধি গুণে ভরপুর। আর ওই যে ডাল কাটিং করেছিলাম সেইগুলো লাগিয়ে রেখেছি। আর এইটা ডালের যে ওপরের অংশটা ছিল, একটা গাছের ওপরের যে অংশটা ছিল সেটাও আমি মাটির মধ্যে লাগিয়ে রেখেছিলাম। আর সেখান থেকে আবার ফুল ফোটাও শুরু হয়ে গেছে। মানে মোট কথা গাছটা কিন্তু মরেনি। এই যে ফুলগুলো আস্তে আস্তে এই যে এইভাবে ফুটে বের হবে। আর পাশে যেগুলো রয়েছে ওগুলো আঙুর ফলের মতো হয়ে রয়েছে। আর এইটা এই যে পুরোপুরি ফুল, এটা ফুটে গেছে। তো সেই অবস্থায় আমি এখন দেখাচ্ছি কেমন হয় পাথরকুচি গাছের ফুলগুলো। তো এই হচ্ছে পরিস্থিতি। তো একটা গাছের থেকে আমি অনেকগুলো ডাল কেটে কেটে লাগিয়েছিলাম। আর এই গাছটা মানে মেইন গাছ ছিল, গাছের উপরের অংশ এটাও আমি মাটির সাথে লাগিয়ে রেখেছিলাম। আর এই উপরের অংশ থেকেই সুন্দরভাবে এরকমভাবে আঙুর ফলের থোকার মতো ফুল ফুটে আছে। আর এর যে নিচের অংশ, এখান থেকে কাটিং করে করে আমি আরও অসংখ্য গাছ লাগিয়েছি। সেখান থেকে গোড়া থেকে সুন্দরভাবে অনেকগুলো গাছ তৈরি হয়েছে। যেমন এই যে এইটা এই যে এরকম কেটে কেটে লাগিয়ে রেখেছিলাম। তো উপরের অংশটা এরকম শুকিয়ে গেছে। আর এই যে গোড়ার থেকে সাইড থেকে
মানে যত জায়গায় একটু জয়েন্ট মতো একটু খাজ মতো অংশ যেখানে যেখানে রয়েছে সেখান থেকে আবার নতুন করে পাতা গজিয়েছে। তো এখান থেকে আমি এই আগাছাগুলো একটু একটু করে পরিষ্কার করে দেবো। আসলে আমি ভালোভাবে অত খেয়ালও করিনি এই জায়গাটায় যে এত সুন্দরভাবে গাছটা তৈরি হয়ে যাবে। আমি জানি যে এগুলো তৈরি হতে বেশি অসুবিধা হয় না, লাগিয়ে রাখলেই মোটামুটি হয়। তো এত সুন্দরভাবে গ্রো হয়েছে বলে আমি আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করছি। তো প্রত্যেকের বাড়িতেই এরকম একটা ঔষধি গাছ অবশ্যই অবশ্যই থাকা প্রয়োজন। তো এই গাছের পাতাগুলোর বিশেষত্ব হলো এই গাছের পাতাগুলো একটু লম্বাটে টাইপের হয় আর খাজগুলোও একটু বেশি বেশি হয়। এটা হচ্ছে পাথরকুচি গাছ। আর যেটা কালাঞ্চু ফুলের গাছ, অবশ্য দুটোই একই প্রজাতির গাছ। ওই ফুলের গাছগুলো পাতা ওগুলো একটু গোল গোল হয়, তো সেগুলোও দেখাবো। এই যে এই গাছে অলরেডি ফুল ফুটে রয়েছে। এই গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর গোল গোল, মানে মোটা মোটা। এগুলো কিন্তু এই গাছের পাতার ভিতরে মানে জল ধারণ ক্ষমতা অনেক বেশি। তো এই গাছে বেশি একটা পরিচর্যা করার দরকার হয় না, মানে খুব একটা জল দেওয়ার প্রয়োজন হয় না। তো এই যে এইটা কিন্তু নতুন কাটিং থেকেই আমি লাগিয়েছিলাম। ওটা যেরকম কাটিং থেকে লাগিয়েছি, এগুলো পাতা জাস্ট আগা একটু কেটে কেটে সাইডে লাগিয়ে রেখেছিলাম। তারপরে আবার এই এক একটা টবে করে লাগিয়েছি। তো নতুন গাছের থেকেই অনেক সুন্দরভাবে ভালোভাবে গাছ তৈরি হতে পারে। তো প্রত্যেকবার যদি একটু কাটিং করে লাগানো যায় তাহলে আর অনেক অনেক বেশি ফুল পাওয়া যায়। পুরনো গাছগুলো একটু পাতাগুলো লাল রং হয়ে যায় আর ওগুলোতে বেশি ভালো ফুলও ফোটে না। তো ওই সমস্ত পুরনো গাছের থেকেই যদি একটু আগার অংশ বা পাতা যাই হোক একটু কেটে আলাদা জায়গায় লাগিয়ে রাখা হয় তাহলে সেখান থেকে অনেক অনেক সুন্দরভাবে ফুল পাওয়া যায়। তো বেশ কিছুদিন হলো আমি আর কোনো ভিডিও শেয়ার করিনি, ভেবেছিলাম গাছের পুরো যে জীবনচক্রটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সম্পূর্ণ ভিডিওই মানে একটু একটু করে ভিডিও তুলে রেখেছিলাম, কিন্তু কোনো কারণে সেটা ডিলিট হয়ে যায়। আর এই গাছের ফুলগুলোর যে বীজগুলো সেগুলো দেখেই বোঝা যাচ্ছে। এই যে এখানে মাটিগুলো শুকিয়ে গেছে আর পাতাগুলো কত সুন্দরভাবে গ্রো হয়েছে এই গাছটাতেও দেখলে বোঝা যাচ্ছে। আর এই যে এই গাছটায় এখনও কিছু ফুল ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এই গাছটা কিন্তু সম্পূর্ণই মানে নতুন, মানে পাতার আগা থেকে লাগানো সমস্তটাই নতুন। এই টবটাও নতুন। আর এই যে ফুলের এগুলো বীজ মানে শুকনো অংশ, এগুলো থেকে চারা হয় কিনা আমার জানা নেই। আর এটাও নতুনভাবে বসানো, যে কটা গাছ দেখা যাচ্ছে সেগুলো সম্পূর্ণই নতুন। তো প্রত্যেকবার যদি আগা কেটে একটু লাগানো যায় মাটিতে, সেই গাছটা আরও সুন্দরভাবে গ্রো হয় আর অনেক ফুল পাওয়া যায়। আর এইটা একদম প্রথমবার আমি লাগিয়েছিলাম, তো এটাতেও বেশ ভালোই ফুল ফুটেছিল। তো আমি যেই ফুলগুলো ফুটে গেছে অলরেডি মানে শুকিয়ে রয়েছে সেইগুলো আমি সুন্দরভাবে কেটে দিচ্ছি, গাছগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। তো আমি ভেবেছিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব একদম আগে থেকে শেষ পর্যন্ত। এই যে এখন আমি এই জৈব সার ইউজ করছি, গাছের সম্পূর্ণ আবর্জনা পরিষ্কার করে দিয়ে এই যে ঘরে তৈরি করা যে জৈব সারটা সেটা আমি ইউজ করলাম। আর এই যে এখানেও এই গাছগুলোতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, মানে এত ভালো লাগছিল দেখতে। আমি সব ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি কোনো কারণে ওই ভিডিওগুলোকে ডিলিট করে ফেলেছি। তো কী আর করা, এখন এই মানে যে বাকি অংশটা রয়েছে সেগুলো শেয়ার করছি, কী আর করা যাবে। আর এটাও একদমই নতুন গাছ। তো গাছগুলো যখন ফুল ফুটছিল সেই অবস্থায় ভীষণ সুন্দর তার গ্রোয়িং যে চেহারাটা ছিল সেটা মানে খুবই সুন্দর ছিল। এখন এই অবস্থায় আমি রেখে দিয়েছি, সামনের বার দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়। তো আমি এখন তো এইভাবেই রাখলাম। তো ফুল ফোটা অবস্থায় দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।